সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, শেষ হবে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে 11,097 জন আইনজীবী ভোট দিচ্ছেন। সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন। নির্বাচনে বিএনপি নীল, জামাত ইসলামী সবুজ এবং জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা লাল সবুজ প্যানেলে অংশ নিয়েছেন। ভোট শুরুর পর আইনজীবীরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানালেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি এবং জামাত প্যানেলের নেতারা। এখানে 14 থেকে 15,000 আইনজীবী, এখন 41 জন আইনজীবী তারা যদি মনে করে যে আমরা ফেসিস্ট, কাজেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কাজেই তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নীল প্যানেলের প্রার্থী দেওয়া হয়েছে, যেখানে মাহবুদ্দিন খোকন এবং মোহাম্মদ আলীর সমন্বয়ে 14 জনের প্যানেল দেওয়া হয়েছে। আমার প্রত্যাশা হলো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে এবং এই জুলাই আগস্টের চেতনায় যে দল ধারণ করে, যে দল আপনারা জানেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই নির্বাচনে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। ভোটের আপডেট জানাবেন, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে এবং একই সঙ্গে এনসিপি এবং জামাতের প্যানেলের নেতারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক অভিযোগের জায়গাটা কি ছিল তাদের? পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠুভাবেই হচ্ছে এবং যে সকল আইনজীবীরা আজকে কোর্টে তাদের মামলা ছিল, যারা এসেছেন নির্বাচনে ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন তারা হননি। তারা কিন্তু বলেছেন যে নির্বাচন হচ্ছে এবার অনেকটা পূর্বে নির্বাচনের যে ব্যতিক্রম। পূর্বে তারা অভিযোগ করেছেন যে পূর্বে নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে তাদেরকে বাধ্য করা হতো বা ওই সময় কেউ বা প্রেশার দিত যে এই মার্কাই ভোট দিতে হবে। সেই জিনিসটা কিন্তু এবার নেই, যেহেতু 5 আগস্টের পর বা আওয়ামী লীগ সরকার পতনের পর এবারে সুপ্রিম কোর্ট বার ইলেকশন হচ্ছে এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে যে এখানে যারা কমিটির দায়িত্বে আছেন, বিভিন্ন বা প্যানেলের দায়িত্বে আছেন, প্যানেল থেকে যারা নির্বাচন করেন সকলে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ বলে বলছেন যে তারা চান একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আইনজীবী প্রতিনিধিরা আসুক, যারা আইনজীবীদের উন্নয়নে, আইনজীবীদের বিভিন্ন অধিকার আদায়ে কাজ করবে এবং সেই লক্ষ্যে কিন্তু এবার নির্বাচন হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন নিয়ে বা ভোট গ্রহণ নিয়ে কিন্তু তেমন অভিযোগ নেই। তবে নির্বাচন কমিশন নিয়ে কিন্তু এনসিপি এবং জামায়াত অভিযোগ করেছে। সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশনে তারা বলছেন যে বিএনপি সমর্থিত মানুষের সংখ্যা বেশি এবং অন্য যে প্যানেলগুলো রয়েছে সেই তাদের মানুষের সংখ্যা কম। এই কারণেই তারা অভিযোগ করছেন যে পরবর্তীতে তারা কোনো বায়াসড ডিসিশন নিতে পারেন, এমন অভিযোগ কিন্তু তাদের কাছ থেকে পাওয়া গেছে। তবে যে বিএনপি সমর্থিত প্রার্থী এবং যারা এখানে ছিলেন নেতারা, তারা কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন যেমন স্বচ্ছ ভূমিকা পালন করবে, পাশাপাশি প্রার্থীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এই নির্বাচনকে তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে চান এবং আইনজীবীদের সত্যিকারের প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। এর পাশাপাশি এইবার নির্বাচনে একটি কথা বলে রাখি, আওয়ামী সমর্থিত কোনো প্রার্থী কিন্তু নেই। আওয়ামী সমর্থিত যে কয়েকজন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিলেন, আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাদের কিন্তু নির্বাচনের প্রার্থীরা কিন্তু বাতিল করা হয়েছে এবং তারাও কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিয়েছেন তারাও নির্বাচন বর্জন করেছেন এবং তারপরও কিন্তু যে প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন তারা বলছেন যে যদিও কেউ নির্বাচন অংশগ্রহণ করছে না, তাতে নির্বাচন কিন্তু কোনো প্রভাব পড়বে না। তারা বলছেন যে 11,000-এর বেশি মানুষ ভোট দিচ্ছেন, সেখানে 41 জন মানুষ যদি ভোটে অংশগ্রহণ না করেন তাতে নির্বাচনে গ্রহণযোগ্য হবে না, এমন কোনো ঘটনা কিন্তু নয়। এর পাশাপাশি যেমন ট্রাইব্যুনালের ঘটনাগুলো বলছেন যে সেখানে কিন্তু আজকে 2টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে এবং একটি মামলা কিন্তু যেমন আমরা ট্রাইব্যুনালের আপডেট পেয়েছি, নির্বাচনের আপডেটটা জানাচ্ছিল এবং আপনি আসলে বলছিলেন এখনো 2 ঘন্টারও বেশি সময় রয়েছে ভোট গ্রহণের। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে, নিশ্চয়ই আরো আপডেট পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা পাবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্বাচনে আইনজীবী নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।